এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ ফাঁকে, তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব সয়া সসটা দিয়ে দেব। আর আজকে আমি সবজি রোল করব, সবজি রোলের রেসিপিটা দেব, তার জন্য এখানে আমি সবজিটা করে নিয়েছি। এখন আমি একটি মিক্সিং বোলের ভেতরে 1 কাপ আটা নিয়ে নিয়েছি, 1.5 কাপ আটা নিয়েছি। 1.5 কাপ আটার ভেতরে 1/2 কাপ চিনি দিয়েছি। এখন এটাকে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটা ব্যাটারটা তৈরি করে নেব। এই যে আমি পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। পানিটা আমার এখানে 1 কাপ শেষ, এখন আরেক কাপ নেব। 2 কাপ, মোট 2.5 কাপ পানি লাগবে আমার এটা গোলাইতে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পুরো 2 কাপ দিয়ে দিয়েছি। 2 কাপ দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে ব্যাটারটাকে নেড়েচেড়ে মিশিয়ে ময়দাটাকে একদম মসৃণ করে নিতে দেবো। 2 কাপ দেওয়ার পরে ফির আমি 1/2 কাপের 1 কাপ দিয়েছি। এই যে আমার মোট 2.5 কাপ পানি লেগেছে এই ব্যাটারটা তৈরি করতে। এখানে আমি এখন এই যে রোল বানাবো। এই যে আমি তাওয়ার ভিতরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার ভিতরে নিয়েছি। এখন আপনাদের দেখার সুবিধার জন্য আমি একটা বানিয়ে দেখাবো যে কীভাবে বানাতে হয় চিকেন সবজি রোল। এইভাবে চিকেন রোলও করা যায়, কিন্তু আমি আজকে ভেজিটেবল সবজি রোলটাই করব। তাই আমি সবজিটা করে নিয়েছি। এখন আমি এই রুটিটাকে করে তারপরে এই যে আমি সবজিটা ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এই যে 2 পাশে আমি একটু আটা গুলিয়ে বেটার বানিয়ে নিয়েছি। এটা লাগিয়ে তারপরে যেভাবে চেপে ধীরে আস্তে, মানে একটু আস্তেভাবে, রুটিটা অনেক নরম থাকে এই পর্যায়ে একটু আস্তে আস্তে করতে। যে আমার সবগুলি রোল বানানো শেষ। এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি, আর এখানে আমি কিছু আটা গুলিয়ে নিয়েছি। এটার ভিতর দিয়ে আর ব্রেড গাম দিয়ে আমি এটাকে পরিবেশন করবো। যে ব্রেড গাম দিয়ে দিছি, এখন ব্রেড গামে দেওয়ার পরে যে আমি এখান থেকে চুপ দিয়ে ব্রেড গামের ভিতরে করে এটা একটু ফ্রিজে রেখে দিলে আরও ভালো হয়। তো আমার ফ্রিজে রাখার সময় পাই নাই, তাই আমার বাচ্চাগুলো থেকে বানাইছিলাম, তাড়াহুড়া করে, তাই সরাসরি বেঁচে ফেলাইছি। এই যে দেখতেছেন আমার এগুলি কত সুন্দর হয়েছে।